আসসালামু আলাইকুম, আমি ফাহাদ হাসান এফআর ইউনিক টেকনোলজিতে আপনার সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে ক্যাপকাট সফটওয়্যার দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে শর্টস ভিডিও এডিট করতে পারেন। তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু দ্য স্ক্রিন। প্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করতে হবে। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যেতে পারেন এবং অ্যাপ স্টোরে চলে যেতে পারেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ক্যাপকাট লিখে। ক্যাপকাট লিখে সার্চ করার পর এখানে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। এখানে আমার ইনস্টল করা হয়েছে তাই আমি ওপেনে ক্লিক করছি। এরপরে সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা যদি নিচে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে এডিট এবং টেমপ্লেট এবং ইনবক্স মি এখানে এগুলো রয়েছে। এখানে যে এরপর আমরা যে ভিডিওটি এডিট করবো সেই জন্য আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এখানে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার অ্যাড অপশনে ক্লিক করব। এরপরে এখানে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার যে ভিডিওগুলো রয়েছে এখানে টাইমলাইনে চলে আসবে। এখানে আপনি ভিডিওগুলো সব দেখতে পাবেন। এখানে যদি আমরা ফার্স্টে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে যদি আমরা প্লে করি, গুগল ক্রোমের এমন দুইটা এক্সটেনশন যা আপনার কাজে লাগবেই। এখানে কিন্তু অনেকটা পরে আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু শুরু হয়েছে। তাই এখানে আমরা যদি এই টাইমলাইনটা যদি আমরা এখানে এই যে দাগটা রয়েছে সাদা দাগটা, এই দাগটা দিয়ে আপনার পুরো কাজটা করতে হবে। এই দাগটা আমরা যেখানে নিব সেখানে নেওয়ার পর এখানে আমাদের যে লেয়ারটা রয়েছে ভিডিওর, এই লেয়ার অপশন আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এটাকে কাট করতে পারবো। এখানে কাট করার জন্য দুইটা সিস্টেম আছে। এখানে যদি আপনি কাট করেন, এই দাগটা যেখানে রাখছেন সেখানে যদি আপনি কাট করেন তাহলে আপনি এখানে এই যে সাদা যে আইকন রয়েছে এই আইকনটা যদি আপনি এখানে টানেন তাহলে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু কাট হয়ে যাবে এবং আপনি যদি আবার এটাকে এর দিকে টান দেন তাহলে কিন্তু এটা আবার আগের অপশনে ফিরে যাবে এবং আপনি যদি এই দাগটা এখানে নিয়ে স্পিড অপশনে ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু স্পিড হয়ে যাবে, এখানে কাট হয়ে যাবে। এরপর আপনার যদি এখানে লেয়ার অপশনে ক্লিক করে আপনি এই ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটাই ডিলিট হয়ে যাবে এবং যদি আপনার কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনি এখানে আবার যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু আবার কিন্তু ফিরে আসবে। এখানে আমরা এরকম করে সবটি ভিডিওর ভিতরে আমরা কাট করে নিব। কাট করে নেওয়ার পর আমরা যে এই ভিডিওর ভিতরে কীভাবে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এই একটা ভিডিওর ভিতর থেকে আরেকটা ভিডিওর ভিতরে যাওয়ার সময় যে একটা এই আইকন দেখতে পাবেন, এই আইকনটার ভিতরে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার যে কানেকশন লাগবে অথবা ওয়াইফাই কানেকশন লাগবে। এখানে আপনারা কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন একদম কিন্তু ফ্রি। এখানে ওভারলে হিসাবে আছে এগুলা। আপনি যদি এখানে ক্যামেরাতে ক্লিক করেন তাহলে আপনি এখানে এরকম ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। এরপর এখানে আপনি ব্লার ইফেক্ট পেয়ে যাবেন। এরপর এখানে বেসিক, এরপর এখানে লাইট ইফেক্ট, এখানে আর রয়েছে। এখানে আমার তো সবচেয়ে ভালো লাগে যে ক্যামেরা ইফেক্টগুলো। এখানে আপনি এই ধরনের ইফেক্টগুলা লাগালে অনেক সৌন্দর্য বেড়ে ওঠে। এখানে আপনি যেটা ইচ্ছা সেটা লাগাতে পারেন। দেখেন এই ভিডিও থেকে এই ভিডিওটার ভিতরে কি একটা অ্যানিমেশন দিয়ে ওই ভিডিওর ভিতরে মুভ করে। ইমেজ ডাউনলোড করতে যাই, ওয়েব ফাইল ডাউনলোড হয় বা রেজুলেশনে কিন্তু চাইলে আমরা আরও ভিডিও অ্যাড করতে পারবো। এখানে আমরা যে এই ডান পাশে প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর ভিতরে আবার চলে আসবে। এরপর এখান থেকে যদি আমরা যে ভিডিওটা অ্যাড করতে চাই যে আমরা সেই ভিডিওটা অ্যাড করতে পারবো। ধরেন সাপোজ আমরা এই ভিডিওটা অ্যাড করবো, এই ভিডিওটা অ্যাড করার জন্য ইয়া করলেন ভিডিওটা অ্যাড হয়ে যাবে লাস্টের দিক দিয়ে। এরপরে আরেকটা কথা, এখানে লাস্টের দিক দিয়ে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু শেষে ক্যাপকাটের লোগোটা চলে আসবে। এখানে এই লোগোর ভিতরে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার লোগোটা ডিলিট হয়ে যাবে। এখানে আমরা কিভাবে টেক্সট অ্যাড করব। এখানে আমরা যদি নিচের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে টেক্সট বাটনে ক্লিক করে এরপর আমরা এদিকে আবার দেখতে পাবো যে অ্যাড টেক্সট।
এরপরে আমরা ভিডিওর ভিতরে দেখতে পাবো যে একটা লেয়ার চলে আসছে। এরপরে এখানে আমরা যেটা লেখার সেটা আপনার যে লেখাটা দরকার প্রয়োজন এবং সেই লেখাটা এখানে লিখে দিবেন। এখানে আমি লিখে দিচ্ছি আমার চ্যানেলের নামটা। লিখে দেওয়ার পর এখানে কীভাবে স্টাইলস, এরপর এই ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করবেন, সেজন্য এখানে আমরা ফ্রন্টে দেখতে পাবো যে অনেক ধরনের ফ্রন্ট। এখানে আপনার যে ফ্রন্টটা ইচ্ছে সেই ফ্রন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা যে ফ্রন্টের ডান পাশে দেখতে পাচ্ছেন স্টাইলস, স্টাইল আপনারা যদি ক্লিক করেন এখানে আপনার যে ধরনের স্টাইল প্রয়োজন সেই ধরনের স্টাইল অ্যাড করতে পারবেন। এখানে আমি এই স্টাইলটা সিলেক্ট করে দিলাম এবং আর একটু যদি আমরা এদিকে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে ইফেক্ট। এদিকে আপনারা যে ধরনের অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আবার ডান পাশে দেখলে চলে আসবেন যে অ্যানিমেশন, অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। এখানে ইন, আউট, লফ, এখানে আপনার অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। এখানে আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিচ্ছি। গুগল ক্রোমের এমন দুইটা এখানে টিক মার অপশনে ক্লিক করে দিবেন। টিক মার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা আপনারা যেটুকু প্রয়োজন ভিডিওর ভিতরে সেটুকু আপনারা টেনে বড় করে নেবেন। শুধু তাই নয়, এখানে যদি আপনারা আরও ভিডিও অ্যাড করতে চান ওভারলি হিসাবে, যেমন একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও চলে আসবে, সেজন্য এখানে ওভারলি যদি ক্লিক করেন এখানে আবার দেখতে পাবেন যে অ্যাড ওভারলি। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা আরও একটি ভিডিও অ্যাড করতে চান তাহলে সাপোজ ধরেন আমরা এই ভিডিওটা অ্যাড করব। এই ভিডিওটা অ্যাড করার জন্য আমরা এই দেখেন আমরা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এরপরে যদি আমরা এই ভিডিওটার ভিতরে লেয়ার রয়েছে ক্লিক করে এখানে আমরা যেটা টেনে বড় করে দিই দিয়াতে ধরে, এরপর এটা কিন্তু ম্যাচ হয়ে যাবে। শেষ ম্যাচ আমাদের একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে কালার গ্রেডিং। এখানে আমরা যদি নিচের লেয়ার অপশনে যদি আমরা দেখি তাহলে একটু ডান পাশে চলে আসলে দেখতে পাবো যে অ্যাডজাস্টমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই ভিডিওর যে কালারগুলো রয়েছে কালারগুলো কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে যদি আমরা ব্রাইটনেসে চলে আসি তাহলে আমরা এখান থেকে যদি হালকা ব্রাইটনেস বাড়াই তাহলে আমাদের ভিডিওটা দেখতে একটু ভালো লাগবে। এখানে যদি আমরা এটা একটু বাড়িয়ে দিই, আপনার ইচ্ছে মতো এইগুলা বাড়িয়ে কালার অ্যাডজাস্ট করে নেবেন। যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা আপনার পুরো ভিডিওর ভিতরে টেনে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে আমাদের ভিডিওটি ডাউনলোড করার পালা। এরপর এখানে আমরা উপর দিকে চলে আসলে দেখতে পাবো যে এখানে 720p। এখানে আমরা যদি করে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আরও অনেকটি অপশন চলে এসেছে। এখানে আপনারা 400p-তে করতে পারবেন এবং 700p-তে করতে পারবেন এবং 1080p 80p থেকে আবার ডাউনলোড করতে পারবেন। এখানে আমি 80p-তে দিয়ে এখানে আমি এই 30fps দিয়ে এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করি। এরপরে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। মূলত এই ছিল আজকের ভিডিও। আমি পরবর্তী ভিডিও কোন সম্পর্কে আপলোড করব তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।